আপনি কি জানেন মৌলভীবাজারের শমশেরনগরের অজানা ইতিহাস? একটি বিমানবন্দর যা এক সময় ছিল বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু, কিন্তু আজ কেন তা পড়ে আছে অবহেলায়? আজকের এই ভিডিওতে আমরা জানব শমশেরনগর বিমানবন্দরের বিস্ময়কর ইতিহাস, গৌরব আর নতুন করে জেগে ওঠার গল্প। ১৯৪৫ সাল, বিশ্ব তখন কাঁপছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল আগুনে। সেই সময় ব্রিটিশ সরকার মৌলভীবাজারের শমশেরনগরের ৬২২ একর জমিতে গড়ে তোলে একটি শক্তিশালী বিমান ঘাঁটি, যার নাম ছিল দিলজান্দ বন্দর। এই বিমানবন্দর থেকেই পরিচালিত হতো জাপান, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সামরিক অভিযান। আর এটি ছিল বিখ্যাত ওভার দ্য হাম্প এয়ার রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতিটি উড্ডয়ন ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। ১৯৭০ সাল, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। রানওয়ের পাশেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারান বেশ কয়েকজন যাত্রী। এই ঘটনাও ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়ে গেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে এই শমশেরনগরই হয়ে ওঠে বাংলাদেশের প্রথম বিমানযুদ্ধ ইউনিট কিলো ফোর্সের ঘাঁটি। একটি ডাকোটা বিমান, একটি অটার আর একটি হেলিকপ্টার নিয়ে এখান থেকেই শুরু হয় স্বাধীনতার আকাশযুদ্ধ। সত্যি, এই মাটি শুধু ইতিহাস নয়, গর্বের প্রতীক। বর্তমানে এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে একটি স্টেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে চলে প্রশিক্ষণ, এনসিসি কার্যক্রম আর বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে কৃষি খামার। কিন্তু এত বড় রানওয়ে আর সম্ভাবনা থাকা সত্ত্বেও আজও নেই কোনো যাত্রীবাহী ফ্লাইট। তবে এবার বদল আসছে। সরকার ইতিমধ্যেই বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, গঠন করা হয়েছে কমিটি, শিগগিরই নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। যদি চালু হয় এই বিমানবন্দর, বদলে যাবে মৌলভীবাজারের অর্থনীতি, বাড়বে পর্যটন শিল্প, তৈরি হবে হাজারো কর্মসংস্থান, আর সিলেট অঞ্চল পাবে নতুন গতি। একটি অবহেলিত ইতিহাস, একটি হারানো গৌরব আবার কি ফিরে আসবে? আপনার কি মনে হয়, শমশেরনগর বিমানবন্দর চালু হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।